জাঙ্কুকের অফিসে বসে ফাইলপত্রগুলো চেক করছিল। তখনই তার চোখে কিছু একটা পড়লো আর সে সাথে সাথে চিৎকার করে উঠলো, মিস্টার সুগার! সে সাধারণত অফিসে চুপচাপ কাজ করে এবং এমপ্লয়ীদের সাথে নম্র ভদ্রভাবে ব্যবহার করে, কিন্তু আজকে তার এই ডাকে পুরো অফিস শুদ্ধ কেঁপে উঠলো। সাথে সাথে জিমিন এবং সুগা তারা দুইজনেই তের ক্যাবিনে চলে এলো। ইয়েস ম্যাম, আমাকে ডেকেছেন? যদি দায়িত্ব সামলাতেই না পারেন তাহলে চাকরি করছেন কেন? এক্ষুনি রিজাইন করে দিন। বাট ম্যাম, আমার অপরাধ কি সেটা তো বলুন। প্রত্যেকটা স্টাফের জন্য আমাদের কোম্পানি থেকে যে হেলথ অ্যামাউন্টটা বরাদ্দ করেছি, যেখানে আপনার এবং মিস্টার জাঙ্কুকেরটা একটু বেশিই করা আছে, সেখানে মিস্টার জাঙ্কুকের অ্যামাউন্টটা কোথায়? মানে আসলে ম্যাডাম, আমি কোনো মানে শুনতে চাই না, আমি আসল কথাটাই শুনতে চাই মিস্টার সুগা। সেটা আমি নিয়েছি আর এটাই হচ্ছে আসল কথা। ইয়েস ম্যাডাম, এই কথাটাই আসলে আমি আপনাকে জানাতে চেয়েছিলাম। তাহলে কেন জানানো হয়নি আমাকে? নাকি ব্যাংকের লোনের মতো এটা চুপচাপ উঠিয়ে খেয়ে ফেলতে চেয়েছিলেন? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর তুই কি বলার চেষ্টা করছিস সেটা আমাকে বল, সুগার সাথে নয়। তোমাকে কি বলবো? যে অন্য মেয়েদের পাল্লায় পড়ে নিজের সবটা শেষ করে দেয়, তাকে আমার আর কিচ্ছু বলার নেই। অফিসের মধ্যেই তে আর জাঙ্কুকের মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ হয়ে গেল। তুমি এসেছো ঠিকই, কিন্তু অনেকটা দেরি করে ফেলেছো বাবা। কেন আঙ্কেল, কি হয়েছে? আমার ভাবি যে কিনা তোমার বাবাকে কিডনি দিয়েছিল, উনি আর এই পৃথিবীতে বেঁচে নেই। কথাটা শোনার পর জাঙ্কুক যেন বড় ধরনের ধাক্কা খেলো। ডাক্তার বলেছে উনি কিডনি দেওয়ার কারণে অসুস্থ হয়ে গেছে আর স্ট্রোক করেছে, না হলে উনি আরো কয়েকদিন বেঁচে থাকতো। কিন্তু ডাক্তার তো বলেছিল ওনার ব্রেন ক্যান্সার ছিল 3rd স্টেজ, আর চিকিৎসাতে সেটা ভালো হতো, কিন্তু উনি স্ট্রোক করলো কিভাবে? আরে ব্রেন ক্যান্সার তো ছিল, কিন্তু উনি স্ট্রোক করে মারা গেছে কিডনি দেওয়ার কারণে। আর তুমি দেখো, ওনার অভিভাবকের নামের জায়গায় আমার নাম, এটা আমার ভাবি ছিল। মানে ভাই মারা যাওয়ার পর ভাতিজিটা এতিম হয়ে যাবে, এই কারণে আমি ওর মাকে বিয়ে করেছি। এখন তো আমার ভাতিজিটার কেউ নেই, মেয়েটা তো তার বাবাকেও হারিয়েছিল, এখন তার মাকেও হারাতে হলো। আমাকে মেয়েটা বাবা বলে জানে। এখন মিস্টার কাই, আপনি কান্না করবেন না, আমি আছি তো, আমি সব রকম হেল্প করবো আপনাদের। কি আর হেল্প করবে? হয়তো সামান্য কিছু টাকা পয়সা দিয়ে দিবে, কিন্তু আমার মেয়েটার মানে ভাতিজিটার কি হবে? এই মেয়েটাকে কে বিয়ে করবে? জাঙ্কুক অনেকক্ষণ চিন্তা ভাবনা করার পর কথাটা বলেই দিল, দেখুন আমার বাবা এখন অসুস্থ, আমি এখন আপনার ভাতিজিকে বিয়ে করতে পারবো না, কিন্তু আমি কথা দিলাম আমি ওর সব রকম দায়িত্ব নেব, আর সময় হলে আমি ওকে বিয়ে করব। হ্যাঁ তাই করো, কিন্তু তুমি তোমার পরিবারকে এটা জানিও না যে তুমি লিসার দায়িত্ব নিতে যাচ্ছ শুধুমাত্র তার মা কিডনি দিতে গিয়ে মারা গেছে বলে, তাহলে তোমার বাবা অনেক কষ্ট পাবে। আর তুমি লিসাকে ওটা জানিও না যে ওর মা তোমার বাবাকে কিডনি দিয়ে মারা গেছে, তাহলে ও কষ্ট পাবে। লিসা ফিরলে আমি ওকে কোনোভাবে ম্যানেজ করে নেব, তুমি তোমার পরিবারকে সামলাও, আর এই সিক্রেটটা তোমার আমার মাঝখানেই থাকবে। আর সেই দিনের একটা ছোট্ট সিক্রেট জাঙ্কুকের পুরো জীবনটা বদলে দিয়েছিল। দাঁড়াও জাঙ্কুক, কোথায় যাচ্ছ? তোমার সাথে কথা আছে। এই জন্যই বাড়িতে ফিরতে ইচ্ছে করে না, কারণ বাড়ি এলেই ড্রামা শুরু। একটা কোম্পানির সিইও ছিলাম আমি, আর এখন নিজেকে রাস্তার ফকির মনে হচ্ছে। তোমাকে তো কিছু বলাই হলো না জাঙ্কুক, তার মধ্যে তুমি নিজে নিজে এত কিছু ভেবে নিয়েছো। ভাবনার কাজ তো তোমরাই করিয়েছো, না হলে কোম্পানির সিইও ওয়াইফ আর হাজবেন্ড সাধারণ কর্মচারী হতে পারে নাকি? সিইও ওয়াইফ আর কর্মচারী হাজবেন্ড, খুব ভালো বলেছো তো জাঙ্কুক, কিন্তু এটাই তোমার প্রাপ্য ছিল। কারণ অন্যের দায়িত্ব নিতে গিয়ে যেভাবে তুমি তোমার নিজের 20% শেয়ার নষ্ট করে দিয়েছো, তাতে মনে হয় তুমি বাকিদেরটাও করে দিতে। দাদু, ওইটা একটা মিস্টেক ছিল। আর তোমাকে কে বলেছে কোম্পানির শেয়ারগুলো এইভাবে সাজাতে? এইবার আমি তোমাদেরকে জানিয়ে দেই তের সিইও হওয়ার আসল রহস্য। মিস্টার জেহো তার সম্পদ 2 ভাগে ভাগ করে, মানে 1 ভাগ তার মেয়ে এবং অন্য ভাগ তার ছেলের। কিন্তু জেহব এইভাবে উইল করে গিয়েছিল যতদিন তার ছেলে মেয়ে বা তাদের হাজবেন্ড এবং ওয়াইফ বেঁচে থাকবে, তারা অর্ধেক সম্পদের ভোগ করবে, আর বাকিগুলো তাদের সন্তান। তারা মারা যাওয়ার পর সে সব সম্পদ পেয়ে যাবে তাদের সন্তানরা। কিন্তু আয়ু মারা যাওয়ার পর পুরো 50% সম্পদের অধিকারী এখন তে। আরএম এবং জিন বেঁচে থাকাতে জাঙ্কুকের কাছে কেবল 25% ছিল, আর যেটা তের সাথে বিয়ে হওয়ার পর তের কাছে চলে গিয়েছিল আরো 5%। তাই লেগেলে 55% শেয়ার নিয়ে তে এখন কোম্পানির সিইও। অঙ্কগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে, তাই না? জানতাম তোর সব কয়টাই পড়াচোর, তাই আজকের ক্লাসটা এখানেই নিয়ে নিলাম।